এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালো করে মাছের ডিম দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি হবে বলে। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি যেসব সবজি দিয়ে মাছের ডিমের চচ্চড়ি বানাবো সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই চচ্চড়ি বানানোর আগে, পেঁয়াজ ভাজার আগে আমি কিন্তু কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর জিরে একসঙ্গে ফোড়নে দিয়েছিলাম। সেটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভাজা ভাজা করার পর সবজিগুলো দিতে হবে। এখানে সবজি হিসেবে আমি দিয়েছি হলো বেগুন, পটল, ঝিঙে, আলু, চেরা কাঁচা লঙ্কা, সমস্ত সবজি কুচি কুচি করে বানিয়ে নুন দিয়ে একটু ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য। আর একদিকে মাছের ডিমের আবার বড়া হবে, যেহেতু আজকে অনেকটা পরিমাণে মাছের ডিম আনা হয়েছে। সব চচ্চড়ি বানালে একদম ডিম মানে সবজির থেকে মানে ডিমটা বেশি হবে, ওর জন্য আমি আবার কিছুটা বড়া বানাবো। তাই ওই মুসুর ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে এই যে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এই ডিমটা দিয়ে দেবো। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব, আর যখন মুসুর ডাল আর চালটা যখন আমি পেস্ট করেছিলাম তার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে মানে সব একসঙ্গে পেস্ট হয়ে গেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ একসঙ্গে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আর মাছের ডিমের বড়া কিন্তু ভাজতে গেলে খুব সাবধানে ভাজতে হয়, কারণ তেলে দিলেই একদম ফটফট করে ফাটে। যাই হোক, আমি ঢেকে ঢেকে ভাজবো। প্রথমে ভালো করে তো মাখিয়ে নিই। মাছের ডিমের বড়া কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে মাছের ডিমের বড়া খেতে। এবার আস্তে আস্তে ভেজে নেব। তেলটাও গরম করে নিয়েছি ভালো করে। আর তেল গরম করলে খুব সাবধানে ছাড়তে হবে। আমি মানে খুব সাবধানে ছেড়ে এবার আমি এটা সবগুলো বড়ার আকারে দিয়ে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন কমানো আছে, পরে বাড়িয়ে দেবো। বাড়ানো থাকলে একদম চরবর চরবর করে ফুটতো। একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। এক পিঠ হয়ে গেছে, আমি কিন্তু ঢেকে রেখেছিলাম, সেটা ভিডিও হয়নি। ঢাকনা খুলে দেখি অর্ধেক পিঠ হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আরেক পিঠ উল্টে দিলাম। আরেক পিঠ হয়ে গেলে তারপর তুলে নেব। মাছের ডিমের বড়া দিয়ে কিন্তু একটা কারিও করা যায়। মাছের ডিমের বড়া দিয়ে মাংসের মতো রান্না করা যায়, কিন্তু সেক্ষেত্রে চালটা দেওয়া যাবে না, শুধু ডাল আর ডিম দিয়ে বড়াটা ভাজতে হবে। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে গরম গরম আমি কিন্তু একটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে, মানে নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা। আর বড়া জিনিসটাই মানে গরম গরমই বেশ ভালো লাগে খেতে। গরম অবস্থায় একটু মুচমুচে ভাব থাকে, তারপরে ঠান্ডা হয়ে গেলে মুচমুচে ভাজটাও মানে কমে যায়। আর কিছুটা ডিম ভেজে নিচ্ছি, এটা দিয়ে বানাবো হলো যে সবজিটা সেদ্ধ করতে বসালাম ভিডিওর প্রথমে, তার মধ্যে দেবো বলে। ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে সবজিটা হয়েও গেছে। আমি এর মধ্যে পরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডিমটাও ভাজা ভাজা হচ্ছে। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে সবজিটা যে দেখালাম, সবজি হয়ে গেছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। রান্না ভিডিওর মধ্যে কি তাড়াতাড়ি হয়ে যায়, কয়েক মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট, কিন্তু মানে অরিজিনালভাবে কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে। মাছের ডিমের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। এটা চচ্চড়িটা হয়ে গেলে এরপরে করব হলো উচ্ছে ভাজা।
উচ্ছে ভাজাটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ভুল বা ত্রুটি থাকে বা ভিডিও তোলার ক্ষেত্রেও যদি ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সোম থেকে রবি কী কী রেসিপি রান্না করে তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার ভিডিওতে। খাবারের থালা পরিবেশন করা হয়ে গেছে। এটা হলো পটলের তরকারি। পটলের তরকারিটা আমি করিনি, আর হয়েছিল মুসুরির পটলের তরকারি। এটা চিংড়ি পটল ছিল। আর এটা হলো মাছের ডিমের চচ্চড়ি আর মুসুরির ডাল, আর ছিল মাছের ডিমের বড়া। এই ছিল কি চচ্চড়ি, ডাল, মাছের ডিমের বড়া আর পটল চিংড়ি। এই ছিল আজকে আমাদের রেসিপি। খাবার তো সাজানো হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া পালা। ঠিক আছে, আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে।